ওনারা বলেন এটা ব্যাপক অর্থে যেখানে ওয়াজিবের ভিতরে ফরজ অর্থ শামিল, আর এখানে সেই অর্থেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য ফরজ। তো এই জন্য বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য, তার যার নির্দেশ আছে এগুলোতে মানা, নিষেধ জিনিস থেকে বিরত থাকার মাধ্যমে এটা হলো ফরজ। আমরা ফরজ অনুবাদই করব, মানে অপরিহার্য। আর এটা হলো আমরা যে সাক্ষ্য দিচ্ছি যে রসুল্লাহ মোহাম্মদ হচ্ছেন আল্লাহ রসুল, এরও দাবি হলো এটা। আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতে তার নির্দেশ দিয়েছেন তার আনুগত্যের। কখনো কখনো আল্লাহর আনুগত্যের সাথে স্বয়ং তার আনুগত্যের সাথে যুক্ত করে বলেছেন, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সূরা নিসা 59 নম্বর আয়াত। যেমন সম্প্রদায় তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের। এখানে যে এবং আনুগত্য করে আতিউ আবার নিয়ে আসছেন, এটাতে বরং আরো তাগিদ হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যটাও স্বয়ং সম্পূর্ণ। এবং যখন বলবেন যে উলিল আমরি মিনকুম, সেখানে কিন্তু ও আত্মীয় নাই। এই জন্য আলিমগণ ব্যাখ্যাতে বলছেন, ইবনে বাত্তাল সহ অন্যান্যরা, যে আল্লাহ রসুল সাল্লামের আনুগত্য ছাড়া অন্য যে কোনো মানুষের আনুগত্যটা হলো আল্লাহ রসুল সাল্লামের আনুগত্যের উপর ভিত্তিশীল, মানে দলিল নির্ভর হলে হবে, না হলে এটা বাদ যাবে। এবং কখনো কখনো যারা নবী সাল্লামের অবাধ্যতা করে তাদেরকে শাস্তির ভয় দেখিয়েছেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, আয়াতের মধ্যে, এটা সূরা নূরের 63, যে তারা যেন সাবধান থাকে যে নবীর বিরুদ্ধাচরণ করে তাদেরকে ফিতনা পেয়ে যায় অথবা কষ্টদায়ক শাস্তি পায়। ফিতনার অর্থ এখানে আলিমগণ বলছেন যে গুমরাহি, ফিতনার অর্থ কুফুরি, শিরিকি। এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ এক পর্যায়ে একজন জিজ্ঞাসা করেছিল যে আমি যদি ঘর থেকে ইহরাম বাঁধি, মিকাতে না গিয়ে তো কি হবে? তখন তিনি বললেন আমি তোমার উপর ফিতনার ভয় করি। বলি এটা কেমনে ফিতনা হলো? আমি একটু অ্যাডভান্স আগে করে ফেললাম, নিশ্চিত হয়ে গেল আমার নিয়ত করাটা। বলেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাত ঠিক করে দিয়েছেন, তুমি আবার আগ থেকে কেন করবা? তাহলে এটা নবীর বিরুদ্ধাচরণ হলো। তাহলে আগ বাড়িয়ে কোনো কাজ করাও চলবে না, আল্লাহ নবীর থেকে বাড়াইয়াও কিছু কাজ করা, মানে পরিমাণও বাড়াই করা চলবে না, সব হয়ে যাবে নবীর বিরুদ্ধাচরণ। অক্ষরে অক্ষরে যেখানে যেভাবে যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের আসছে, আর তার যদি কোনো ব্যতিক্রম যদি একটু হয়, কোনো ব্যাখ্যা সাপেক্ষে গ্রহণযোগ্য, সেটা ছাড়া আমাদের পক্ষ থেকে কোনো অগ্রহণযোগ্য ব্যাখ্যা দিয়ে নিজের মন মতো কোনো ধরনের হাদিস বিরোধী, কোরআন বিরোধী কাজ করা যাবে না। করলে এটা কি হবে? কুফরি এবং শিরিকির কারণ হয়ে যাবে। প্রথমত আপাত দৃষ্টিতে যদি নাও হয় তাহলে শেষে হবে। এই জন্য আলিমগণ বলছেন আল বেদাতু বারিদুল কুফুর, বেদাত হলো কুফুরির পুষ্ট অফিস। পুষ্ট অফিসের মানেই হলো আপাত দৃষ্টিতে এটা আসছে এখানে আমার হাতে, কিন্তু পুষ্ট অফিসের মাধ্যমে প্রাপকের হাতে পৌঁছে যাবে। তো প্রাপক এখানে হবে কুফরি এবং শিরিকি। আপাত দৃষ্টিতে প্রথম পর্যায়ে যখন শুরু হয় সব বেদাতি বেদাত থাকে, কিন্তু এরপরে সেটাই শিরিকের মধ্যে মানুষকে নিয়ে গড়ায়। যেমন মিলাদ মাহফিল শুরু হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ দিয়ে। দুরূদটা তো মূলত সুন্নাহ, কিন্তু এখানে বেদাতি পন্থায় কয়েকজনে মিলে একসাথে পড়া, এটা ছিল বেদাত। এবং কয়েকজনে বসা, আবার শেষ পর্যন্ত উঠা, একটা আরেকটা বেদাত। শেষ পর্যন্ত সব সপ্তম হিজরির মধ্যে এসে আবার কি হয়ে গেল, তাজউদ্দিন সুবকি বা এরকম একজন এসে দাঁড়িয়ে গেলেন চট করে আবেগে। তখন মিলাদও পড়া হয়ে গেল, একটা কবিতার গুচ্ছ আওড়ানো হয়ে গেল। সেখানে কি আসলো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে যদি সারা পৃথিবী কালি করা হয়, আর পেজ গুলো সোনার পেজে পরিণত করে লেখা হয়, নবীর প্রশংসা শেষ হবে না। অথচ এই কথাগুলো ছিল কার? আল্লাহর শানে। আল্লাহ কোরআনে বলছেন যে যেগুলো সাগর এখনো আছে দুনিয়াতে, এটাকে যদি ৭ গুণে আরো বর্ধিত করা হয়। আর সূরা কাহফে বলছেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যে এখানে আমরা যেটা পাচ্ছি যে পুরা সাগর এর পানি দিয়ে যদি আল্লাহর বাক্যগুলো লেখা হয়, পরিচিতির কথা লেখা হয়, তাহলে কালি শেষ হয়ে যাবে, আল্লাহর বাক্য, আল্লাহর পরিচিতির কথা শেষ হবে না। আর অন্য আয়াতে বলছেন যে যে ইলা সাবআতি আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। ৭ সাগর, এই যখন যে দুনিয়ার ৪ ভাগের ৩ ভাগ পানিতে ডুবা, এটাকে আরো ৭ গুণে বর্ধিত যদি করা হয়, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। এই ভূপৃষ্ঠে যত গাছ আছে, বৃক্ষরাজি, এগুলো দিয়ে কলম বানানো হয়। একটা গাছে কত হাজার কলম হবে, লাখ কলম হবে বড় গাছ। আর সারা পৃথিবীর মধ্যে সকল বৃক্ষরাজির এগুলো একটা খন্ড খন্ড করে করে একটা কলম, ছোট্ট একটা কলম বানাইতে কতটুকু লাগবে? তাহলে একটা গাছ থেকে কত লাখ কলম হবে। আর কত অগণন বৃক্ষ আছে, এগুলো যদি কলম হয়। আর সাগর, এই জন্য তো আল্লাহ পাক বলেন এত কলম যখন, তো এগুলো যদি লিখতে গেলে এই যে দুনিয়ার ৪ ভাগের ৩ ভাগ পানিতে ডুবা,
আবার যেই অংশ স্থল তার মাঝে কত নদী, কত সাগর, কত পুকুর, কত কুয়া, কত আল্লাহু আকবার। তো এই জন্য আল্লাহ বললেন যে ওইগুলোকে আরো 7 গুণে বাড়ানোর পরে ওই কালি দিয়ে সারা পৃথিবীর বৃক্ষরাজির মাধ্যমে বানানো কলম দিয়ে যদি আমার কালিমাগুলো লেখা হয় শেষ হবে না, তার নাম আল্লাহ। আর ওখানে কবিতার মধ্যে বলে দেওয়া হয়েছিল যে আল্লাহ নবীর শানে এটা। তাইলে প্রথমেই তো শুরু হয়ে গেছে কিয়াম যেদিন আসছে সেদিনই অতিভক্তি, এটা হলো গুলু, কোরআনে মানা করা হয়েছিল, তারা সেটা মানে নাই। এইভাবে করে মিলাদ মাহফিলের শেষে যুক্ত হয়ে গেল যে আমরা যখন দাঁড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিলাদটা পড়বো তখন নবী হাজির হয়ে যান। কেন? উনি গায়েব জানেন। কেন? উনি সূর্যের মতো, সূর্য এক জায়গায় সে অবস্থান করে অথবা তার কক্ষপথে ঘুরে কিন্তু সারা পৃথিবীকে আলো দেয়। তা বলতেছে আমার নবী কি সূর্যের মতো নাকি? তিনি তো তার চেয়ে আরো বড়, তার মহিমা আরো বেশি। তো এটা তো সূর্যের সাথে আমরা বলি যে তার মহিমা এত বেশি যে এই সূর্যের সাথে তুলনাই নেই। আমার নবীর সাথে সূর্য দিয়ে তুলনা করার কোনো কিছুই নেই। সূর্য অন্য বিষয়, আমাদের নবী আরেক বিষয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের আলো বর্তিকা। সারা পৃথিবীকে আলোকিত করেছেন। মানুষের অন্তরকে আগে তিনি আলোকিত করেছেন। কুফুরির অন্ধকার থেকে তিনি মুক্ত করেছেন মুসলিম জাতিকে। সারা পৃথিবীর মানুষের উদ্দেশ্যে তিনি আসছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা মানব বিশ্বের জন্য তিনি রহমত। তো আপনি সূর্য দিয়ে আমার নবীর কি মর্যাদা মাপবেন? এটা সম্ভবই না। কিন্তু তারা ওই আগে চালু করলো তৃতীয় হিজরিতে ৩৬২ এইগুলো উবাইদি, ফাতেমি, ইবাদি, তারপরে নুসাইরি, এই সমস্ত যারা মারাত্মক পর্যায়ের সুফি এবং রাফিজি ছিল, রাফিজি মাযহাবের মিশরে ৩৬২ হিজরিতে চালু করলো মিলাদ সহ আরো কিছু আনুষ্ঠানিক কাজগুলো। আর ৭০০ এসে এটা হয়ে গেল কিয়ামে পরিণত। কিয়াম যখন আসলো তখন ওখানে আরেকটা শিরকি জিনিস যুক্ত হয়ে গেল। কারণ নবীর নামে কিয়াম ওইটাই তো শিরকের মধ্যে পড়ে যায়। আল্লাহ বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আনুগত্যের শির অবনমিত করে আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াও। আমরা সালাতে দাঁড়াই ইবাদত হিসাবে। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যেও দাঁড়ানো লাগতেছে, এটা ইবাদত হয়ে গেল। ওইটা ছাড়াই দিব্যি কোনো মানুষ উপস্থিত হলে আল্লাহ নবী বললেন কেউ যদি পছন্দ করে যে তাকে দাঁড়িয়ে মানুষ সম্মান প্রদর্শন করুক, তার ঠিকানা সে জাহান্নাম বানিয়ে নিক। আর আজকে সেই নবীর নামে অতিরঞ্জন করতে গিয়ে, অতি বাড়াবাড়ি করতে গিয়ে তারা বলছে দাঁড়াইলে নবীর সম্মান হচ্ছে, দাঁড়াইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখানে আসতেছে। আর শেষ পরে আনার পরে চ্যাপ্টারও বসায় মাঝে মধ্যে, কিন্তু টাকা পয়সা সহ নিজের পকেটে পুরে আর এই মুরগির রান ঠিক মতো খাইয়ে এরপরে চলে যায়। তখন আর ওই চেয়ারে যে নবী কখন আবার বিদায় নিবেন আর তারও খবর নেয় না। তো চালাক যারা এরা বলে যে আপনারা চেয়ার ঠিক করলেন নবী আসবেন বলে, তো উনি কখন আসলেন আর কখন গেলেন আমরা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি তো সালাম মুসাফা করতে পারতাম। উনি যখন আসেনি, বাস্তব কথা তো এটা। যদি উনি আসবেনই তো সরাসরি সালাম মুসাফা হওয়ার কথা। না ওই সময় আর বলে যে, "না, এটা অন্য, এটা অলৌকিক।" অলৌকিক হলে তো ওইটাই আসল বাস্তব ছিল যে উনি ওখানেই আছেন এবং আল্লাহ নবীর সম্মান কোন জায়গায়? আল্লাহ নবীর সম্মান হলো সেই জায়গায় যে তার যেই হাদিয়াটা তার উম্মত পেশ করে দুরূদ হিসাবে আল্লাহ নিজের টিম রাখছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা আন উম্মাতিস সালাম। আল্লাহ নিজে মোতায়েন করেছেন তার এক টিম, দস্তুর মতো ফেরেশতাদের। তারা সারা পৃথিবী চষে বেড়ান। তার কোন উম্মত কোন জায়গায়। এমনি তো আল্লাহর জিকিরের জন্য তাদের ডিউটি আছে। কিন্তু এখানে আলাদাভাবে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ, ওটা জিকিরের একটা পার্ট। ওইটার জন্য আলাদা তাইলে আরেকটা টিম। আল্লাহু আকবার! কি সম্মান দিয়েছেন আল্লাহ পাক। আর তারা করছে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে উনি আসবেন। সম্মানী মানুষের দরবারে অন্যরা যায় নাকি না সম্মানী মানুষ অন্যদের দরবারে আসে। ঠিক আছে উনি উনার বদান্যতার পরিচয় দিতে গিয়ে খবর নেওয়ার জন্য মাঝে, মাঝে যাবেন। কিন্তু রেগুলার ডিউটি পালন হিসাবে কে কার কাছে যাবে? যিনি যত নিচের পদে তিনি যাবে ঊর্ধ্বতনের কাছে। তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে উনিই থাকবেন। ফেরেশতারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুরূদ পৌঁছাবেন। এটা আল্লাহ বলে করে দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। তারপরে আমরা এই হাদিস লঙ্ঘন করে, সুন্নতি পন্থা লঙ্ঘন করে, সালাফে সালেহিনদের নিয়মকে এভয়েড করে এবং এগুলোকে একেবারে গুড়েবালি করে দিয়ে আমাদের আবেগকে চরিতার্থ করতে গিয়ে না নবী নামে মিলাদ না পড়লে সম্মান হচ্ছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বীভাবে হাজির হন। অথচ এখানে কয়টা সিঁড়ি একসাথে যুক্ত হয়ে গেল যে কোন জায়গায় মিলাদ হচ্ছে এই জায়গায় উপস্থিত হতে গেলে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে। জানতে গেলে গায়েব জানতে হওয়া লাগবে। উনি আছেন মদিনায়। কে কোন জায়গায় পৃথিবীর আনাচে কানাচে মিলাদ এর সুর তুলতেছে এটা জানতে হবে। তো আল্লাহ নবী কি গায়েব জানেন নাকি? তাইলে এখানে গায়েব জানতা হিসাবে একটা শিরিক করলো। এরপরে তিনি সারা পৃথিবীতে একাই তার আহ, বাহ্যিক শক্তি বা ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারেন, এটা আল্লাহর ক্ষমতা। সারা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এবং পৃথিবীর মধ্যে তার ক্ষমতা চালান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পান নাই, তিনি মাখলুক। আল্লাহ তাকে যতটুকু শক্তি দিয়েছেন তিনি ততটুকুই করেন। তারা সেই শক্তি উনাকে দিয়ে দিল। এরপরে বলল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদের এখানে এসে এটা নিয়ে যান, দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলো, অপমানও করলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতএব সম্মানের জায়গায় আল্লাহ পাক রাখেছেন, আমরা নিজেরা নিজেদের পক্ষ থেকে যেটাই করতেছি এটা গুলু বাড়াবাড়ি, এটা দিয়ে নবীকে আরো অপমান করা হচ্ছে, এটা বুঝতে হবে আমাদের। এই জন্য ফিতনার অর্থ হলো তাদের অন্তরে কুফুরি, মুনাফিকি, বেদাত এগুলো সব আসতে পারে, এবং পরকালে কঠিন শাস্তি দুনিয়াতেও আসতে পারে, পরকালেও আসতে পারে। দুনিয়াতে ইসলামী রাষ্ট্র থাকলে তাকে হত্যাও করা হবে, যেহেতু সে কি করছে, নবীর বিরুদ্ধাচরণ করছে, অথবা তাকে বন্দী করা হবে। এইভাবে যে কোনো শাস্তিও হতে পারে। আর পরকালেটা তো জাহান্নামের শাস্তি জানাই আছে। আল্লাহ রব্বুল আলামিন নবীর আনুগত্যকে ধরে, আল্লাহর আনুগত্যকে নবীর আনুগত্য হিসাবে তিনি ধরেছেন, মানে নবীর আনুগত্যকে তার আনুগত্য হিসাবে পরিগণিত করেছে, এবং এটাকে আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায় হিসাবে নির্ধারণ করেছেন। বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আল ইমরান 31 নম্বর আয়াত। হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে ক্ষমাও করবেন, তিনি হচ্ছেন ক্ষমাশীল দয়াশীল। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে আল্লাহ পাক হিদায়াতের মাধ্যম বানিয়েছেন, এবং তার অবাধ্যতাকে গুমরাহি বানিয়েছেন। বলেছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু, সূরা নূরের 54 নম্বর আয়াত। যদি তোমরা তার অনুসরণ করো তবে হেদায়েত পাবে। এরই অর্থ হলো তার অনুসরণ থেকে বাইরে গেলেই গুমরাহ হয়ে যাবে। আল্লাহ পাক আরো বলছেন, ফাইন লাম ইস্তাজিবু লাক ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম। তারা যদি তোমার ডাকে সাড়া না দেয়, তাহলে তুমি জেনে নাও যে তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে। ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। আর আল্লাহর হেদায়েত ছাড়া অন্যের হেদায়েত, কেউ যদি তার হেদায়েত ছাড়া অন্য হেদায়েতের পথ ধরে, তাহলে আল্লাহ ছাড়া তাকে কে মানে এ অপেক্ষা তাইলে কে আর বেশি গুমরাহ থাকবে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছাড়া, গুমরাহ হওয়া ছাড়া কোনো উপায় নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পরিহার করে অন্য জায়গায় যাওয়া মানে এটা আল্লাহর হেদায়েতের বাহিরে যাওয়া। কারণ আল্লাহর হেদায়েত তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আল্লাহ দেখিয়েছেন, এখানেই সীমাবদ্ধ। এইজন্য এটা বলা হলো, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। অবিচারী মানুষকে, জুলুমকারী মানুষকে আল্লাহ হেদায়েত করেন না। তার মানে যারা ইচ্ছা করে এগুলা করতেছে, অথবা যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার না বুঝিয়ে দিয়ে সম্মান না করতে গেলে করছে, এরা হলো জালিম। আর এই ধরনের জালিমকে আল্লাহ হটকারী হওয়ার কারণে হেদায়েতই করে না। সূরা কাসাস 50। আল্লাহ পাক এটাও বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। এরপর এটা বলছেন, কাদের জন্য, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা, যে আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াবে কিভাবে হিসাব নিকাশের কথা, পরকালের কথা চিন্তা করে, এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। ইয়ারজু শব্দের শাব্দিক অর্থ হলো আশা করা, কিন্তু মাঝে মধ্যে এটা আরবিতে গ্রামারের অনেক কিছু কেরামতি আছে যে সম্পূর্ণ বিপরীত অর্থে আসে। আশার বিপরীত অর্থ কিন্তু ভয়। তো এটাতে অনেক আলিম বলছেন যেটা হলো ভয়ের অর্থে আসছে। আর কেউ কেউ বলছেন দুইটাই কেন হতে পারে, যে বড় মানুষকে মানুষ তার কাছ থেকে কিছু আশাও করে, আবার যদি বিপরীত করি, তার কোনো আইন লঙ্ঘন হয়, তাহলে ভয়ও করে। তো এখানে দুইটাই জিনিস সম্ভাবনা আছে। কিন্তু অনেকেই বলছেন যে এখানে ইয়ারজু শাব্দিক অর্থে আশা হলেও এখানে মূলত উদ্দেশ্যগত অর্থ হলো ভয়, যে কিয়ামতের কথা যদি মানুষ ভয়ের মধ্যে নেয়, পরকালে আমার কি হিসাব কি জবাব দিব হিসাব নিকাশের সময়, এই ভয় যদি মনে থাকে, তার উচিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ হিসাবে মেনে নেওয়া। এবং লাকাদ, এটা লাম হলো একটা তাকিদের অক্ষর, কাদ আর একটা তাকিদের অক্ষর, তাহলে কানা এটাও তাকিদের জন্য, যেহেতু অতীতকে বোঝায়। আর লাকুম সহ এটাও তাকিদ। এরপরে অথবা কানা লাকুম দুইটা নিয়ে মিলিয়ে একটা ধরা হয়েছে, তাহলে তিনটা। ফি রাসূলিল্লাহ এখানে কিন্তু জরফ, এটা যেখানে পতিত হয় যে কথাটা, এটা কিন্তু আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী শেষে আসার কথা। যেমন হয়তো লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি রাসূলিল্লাহ, অথচ যেখানে বলা হলো ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এটা আরেকটা তাগিদ, যেটা আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী শেষে আসার কথা, এখানে আগে আনা হয়, এটা তাগিদ হিসাবে হয়। তাহলে এখানে মোট 4টা তাগিদ এসে গেল। আলিমগণ বলেছেন দিক মূলত 4টা, সম্মুখ, পেছন, ডান, বাম। এখানে বোঝানো হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জন্য এতই নিশ্চিত এবং ফিক্সড, অবধারিত, যে এর মোকাবেলায় ডান থেকে আসুক, বাম থেকে আসুক, সম্মুখ থেকে, পেছন থেকে, কোনো আদর্শের দিকে আমাদের ভ্রুক্ষেপ করার অধিকার নাই। সবগুলো রাস্তা বন্ধ করে দিয়ে আল্লাহ পাক এই আয়াতেই শুধুই তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে চূড়ান্ত হিসেবে ঘোষণা করেছে। এটা আমরা যদি গ্রামার দিক থেকে ব্যাখ্যা করি, এবং অনেক মুফাসসিরগণ এটা করেছেন, আমরা বুঝতে পারি। অথচ এরপরও আমাদের অনেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ রেখে, তার আদর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে
অন্য তন্ত্র মন্ত্র, অমুক তরিকা, অমুক মাযহাব, অমুক ইজম, অমুক থিওরি, অমুক আশআরি, মাতুরিদি, জাহমি, মু'তাজিলি, মুআত্তিলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এটা গুমরাহ হবে না তো কি হবে? ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন এই আয়াতটা হলো একটা বিশাল মূলনীতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে, তার কথায়, তার কাজে, তার সকল অবস্থায়। এবং এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে আ আহজাবের দিন ধৈর্যের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি ধৈর্যকে অনুশীলন করা এবং যুদ্ধের ময়দানে নিজেকে অটল রাখা, নিজের মনের সাথে জেহাদ করা এবং আল্লাহর পক্ষ থেকে আ এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্যে তার রহমতের আশায় থাকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ রহমত প্রেরণ করুন, তার প্রশংসা করুন। বিশেষ করে এই জায়গাতে আমাদেরকে বলেছেন যে নবী হলেন আদর্শ। তার মানে এটা একটা কঠিন মুহূর্তে যেখানে শত্রুর মোকাবেলায় মুখোমুখি হয়ে কিভাবে ধৈর্য ধরতে হবে আল্লাহর উপরে আস্থা রেখে যে আল্লাহই সাহায্যকারী, তিনি ওয়াদা দিয়েছেন যে পরিণতি মুমিনদের হবে, অবশ্যই তিনি মুমিনদেরকে সাহায্য করবেন। আল্লাহ নবী যেভাবে আযাবের যুদ্ধের দিন আ ধৈর্য ধরেছিলেন, আমাদেরকেও ওই ধরনের যেকোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে। আর কোরআনের যেকোনো আয়াতের ক্ষেত্রে মূলনীতি হলো আল ইবরাতু বিউমুমিল লফজি লা বিখুসুসিস সাবাবি। এখানে ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যুদ্ধের যে ধৈর্যের সাথে বলতেছেন এটা আল্লাহ মিলাইয়া বলতেছেন। কিন্তু এটা হলো ওই পারপাসে হয়তোবা মানে বলব যে অবশ্যই বলব যদি সঠিক হয়ে থাকে সকল মুফাসসিররা একমত হন। আ হতে পারে যেহেতু ওই প্রসঙ্গে নাজিল হইছে আর আয়াতের শান নুজুলের মাধ্যমে তার যে ব্যাকগ্রাউন্ডটা এটা জানার একটা আলাদা অর্থ থাকে, একটা আকর্ষণও থাকে। তো এটা আমরা জানলাম যে এই প্রসঙ্গে আসছে এবং এটাকে আল্লাহ পাক মূল টার্গেট করে আমাদেরকে বলতেছেন আদর্শ। কিন্তু কোরআনের কোরআনের যে থিওরি সেটা হলো কোরআন হলো একটা প্রসঙ্গকে নিয়ে নাজিল হয় ঠিকই কিন্তু তার লক্ষ্য বস্তুটা ওই প্রসঙ্গের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এজন্য বলা হয় ইবরাতুল বিউমুমিল লফজ। শব্দ যেহেতু বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের আদর্শ। তাইলে আদর্শ এটা খালি যুদ্ধের ক্ষেত্রে নয়। বাড়িতে, গাড়িতে, সাংসারিক কাজে, পরিবারে, ব্যক্তি জীবনে, আত্মশুদ্ধিতে, আকীদাতে, ইবাদতে, হলে আখলাক শুধরাতে, আদব শিষ্টাচারে নিজের দায়িত্ব পালন করতে, নিজের অধীনস্থদের পরিচালনা করতে এবং নেতৃত্ব দিতে, যত কিছুতে যা লাগে মসজিদ এর মধ্যে দায়িত্ব পাইলে, ইমামতি করতে গেলে, মুক্তাদি হতে গেলে, মুয়াজ্জিন হতে গেলে, মুয়াজ্জিন বলা হয়েছে তিনি হলেন আমানতদার, ইমামকে বলা হয়েছে ইমাম দামানতদার। এই সব জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করাটা কিন্তু মূলত উদ্দেশ্য। এইজন্য উনি বলছেন যে শাইখুল ইসলাম যেখানে বলছেন ৩০ জায়গায় উনি পাইছেন। আ এখানে বলতেছেন যে ৪০ জায়গায় বা মোটামুটি ৪০ জায়গার মতো করে আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যের কথা বলেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন ৩০ জায়গায়। মোট কথা কমপক্ষে ৩০ জায়গায়। তার মানে ওটা হলো সুস্পষ্ট। আর সব মিলাইয়া আ অনুমান করতে গেলে ৪০ এর কাছাকাছি পৌঁছায়। এজন্য উনি বলছেন ৪০ এর মতো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন এবং এরপরে বলেছেন যে মানুষের আত্মা তার অনুসরণের ক্ষেত্রে তিনি যা নিয়ে আসছেন এগুলো মানার ক্ষেত্রে খাদ্য পানীয় গ্রহণের চেয়ে আরো বেশি মুখাপেক্ষী। কারণ খাদ্য পানি শেষ হয়ে গেলে মানুষ হয়তো মারা গেল, দুনিয়া থেকে শেষ হয়ে গেল। কিন্তু যদি আল্লাহর রাসূলের আনুগত্য থেকে বঞ্চিত হয় তাহলে তো তার সবই গেল। দুনিয়ায় গেল, আখিরাতে গেল। কঠিন শাস্তি এবং জাহান্নামের শাস্তি এগুলো তার জন্য অবধারিত হয়ে গেল। তো এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মানতে বলেছেন। ইবাদতের পদ্ধতি, নিয়ম কানুন এগুলোর ক্ষেত্রেও। এবার তিনিও এই আয়াত দিয়ে দলিল দিচ্ছেন। তার মানে উনিও কিন্তু ব্যাপক হিসাবে দলিল এরপরে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এটাও একটা ইবাদত, সবচেয়ে বড় ইবাদত। যে আমি যেভাবে সালাত পড়ি তোমরা সেভাবে সালাত আদায়। বুখারীর হাদিস। খুযু আন্নী মানাসাকুম, আমার কাছ থেকে হজ্জের মাসআলা মাসাইল গ্রহণ করো। এটা মুসলিম শরীফের হাদিস। তাইলে এগুলো ইবাদত। এগুলোর ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতে হবে। তারপর তিনি ব্যাপক মূলনীতি দিয়েছেন। আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমার আমল করলো যাতে আমার কোনো নির্দেশনা নাই তার আমলটা পরিত্যক্ত। আর বুখারীতে আসছে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে নতুন কিছু উদ্ভাবন করলো, এ তো আরো বড় অপরাধী। ওটা হলো আমল করলো, হয়তোবা আরেকজন এটাকে উদ্ভাবন করছে। আর এই বুখারীতে বলা হয়েছে নিজে যদি উদ্ভাবন করে তাইলে অবস্থা তার আরো খারাপ। এমনকি আরেক হাদিসে আসছে যে অন্য কোন প্রসঙ্গকে কেন্দ্র করে হলো মান আহদাসা ফিহা হাদাসান আও মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। বিশেষ করে মদিনার প্রসঙ্গে আসছে কিন্তু ব্যাপক, এখানে ব্যাপক করতে যে যেখানে কোন বেদাত উদ্ভাবন করলো অথবা কোন বেদাত থেকে আশ্রয় দিল তাহলে ওইটার কারণে মদিনা হলো বিশেষায়িত। যে বেদাত থেকে আশ্রয় দিলে সেটা বলা হয়েছে। আসলে তো
এটাও ব্যাপক ধরা যায়। বেদাতিকে যদি কেউ সায় দেয়, বেদাতির সাথে সম্মতি প্রকাশ করে, বেদাতিদের সাথে উঠা বসা করে, তার উপরেও লানত এসে যাবে। কিন্তু বিশেষ করে আল্লাহ নবী এই হাদিসটা বলছেন যে মদিনার ক্ষেত্রে যেখানে কেউ যদি নতুন কিছু উদ্ভাবন করে অথবা উদ্ভাবনকারীকে আশ্রয় দেয়, তার উপরে আল্লাহর অভিশাপ, ফিরিস্তাদের অভিশাপ এবং তামাম মুমিন সম্প্রদায়ের অভিশাপ বা তামাম মানব কুলের অভিশাপ। আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন। বেদাত তো কঠিন। ঠিক তদ্রুপ আরেক হাদিসে আসছে যে বেদাতদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোন নফল এবং ফরজ ইবাদত কবুল করবেন না। এটা একটা ভয় ভীতি প্রদর্শনমূলক, কিন্তু এটার অর্থ চূড়ান্ত নাই এভাবে যে বেদাত এর কারণে কোনো আমল হবে না। সেখানে ব্যাখ্যা হলো বেদাতি আমলটা কবুল হবে না, সেটা যেটাই হোক, ফরজ হোক নফল হোক। আর শিরিক যদি করে তাহলে তার কোনো আমলই কবুল হবে না। একটা কাজে সেই শিরিক যুক্ত করছে, সারা জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আর বেদাতের তাহলে এই হাদিসটাও কি করবে, লাগাম দিয়ে ব্যাখ্যা নিতে হবে, আর নাহলে ওই বেদাতের যে বিধান শিরিক করে সেই বিধান হয়ে যাবে। আর অনেকে এটাও করে, এটাই করে কয় যে বেদাত করলেও জীবনের সমস্ত আমল পঙ্গু। না, শিরিক করলে সমস্ত আমল পণ্ডশ্রম হয়ে যাবে, পঙ্গু হয়ে যাবে। আর বেদাত করলে হুবু এই আমলটা যেটা সে যুক্ত সেটা পরিত্যক্ত হয়ে যাবে। এই পার্থক্য সূক্ষ্ম, এটা সবাইকে ভালো করে বুঝতে হবে। এরপর আলম সাহেব বলছেন যে মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরে নিল সে আমার উম্মতের মধ্যেই নাই। বুখারী মুসলিমে আসছে। এটাকে সুফিয়ান বিন উয়াইনা রাহিমাহুল্লাহ এটাকে জাহিরি অর্থে নিয়েছেন। তাহলে এই জায়গায় আমরা জাহিরি অর্থে নিব। এছাড়া আমাদের জাহিরি অর্থে নেওয়া কোন জায়গায় যদি সুস্পষ্টভাবে এটার সাপোর্ট না পাওয়া যায় নেওয়া হবে না, তার যে উদ্দেশ্য সেটা নেওয়া হবে, ব্যাখ্যা সহ নেওয়া। এখানে জাহিরি অর্থ কিভাবে, সুফিয়ান ইবনে উয়াইনা বলছেন যে আল্লাহ নবী বলছেন যে সে আমার অন্তর্ভুক্ত না, ফালাইসা মিন্নি, মানে উদ্দেশ্য হলো আমার উম্মতের অন্তর্ভুক্ত না। উম্মতের অন্তর্ভুক্ত না মূলত স্বাভাবিকভাবে কাকে বোঝানো হয়, যারা কাফির। আর ব্যাখ্যা সহ বোঝানো কখন এটা বলা হয়, যারা কাফির হবে না, ধমকির স্বরে বলা হবে। তো অন্যরা বলছেন এটাও ধমকির স্বরে, যে সুন্নত পালন করলে না বলেই যে সে কাফির হয়ে যাবে এমন না। আর সুফিয়ান বিন উয়াইনা বলছেন যে না, এটা ধমকির স্বরে যেটা ব্যবহার করা হয়েছে ওইটাই আসল, যে সে কাফির হয়েই যায়। তবে এখানেও ব্যাখ্যা আছে, তৃতীয় পক্ষের ব্যাখ্যাটা হলো চূড়ান্ত। সেটা কোনটা, যদি আদর্শগত দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই সে আদর্শ না মানে, কারণ সুন্নাতের একটা অর্থ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবন ব্যবস্থা, গোটা জীবন ব্যবস্থা মানে ওটা ইসলাম। তো এটা না মানলে অবশ্যই কাফির হয়ে যায়। আর সুন্নাত দিয়ে যেটা আহ একটা পরিভাষিক অর্থ আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেটা একটা হলো বেদাতের বিপরীতে, আবার আরেকটা হলো কোনটা, যে ফিকহি দৃষ্টিভঙ্গি অনুযায়ী যে যেটা করলে সওয়াব আছে, যেটা না করলে গুনাহ নাই। তাইলে এই সুন্নাহ যদি কোনো কারণে আমল না করে, মানে শ্রদ্ধার চোখে মানে কিন্তু আমল করলো না, সে কাফির তো হওয়া দূরের কথা, তাকে বেদাতিও বলা যাবে না অনেক জায়গায়। আর কোন সময় আছে যে বেদাত আহ, হিসাবে ওটা যদি করে আসলেই বেদাত হয়ে যায়, আকীদাগত আমলগত, তাইলে সে বেদাতি বলা হবে। কিন্তু এক বাক্যে এই ধরনের কাজে বিপরীত করার কারণে তাকে কাফির বলা হবে না। তো আজকে আমরা এই পর্যন্ত রাখি। উনি শেষে বলছেন যে এরকম আরো অনেক আয়াত আছে, টেক্সট আছে, আয়াত এবং হাদিস, যেগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের নির্দেশ দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আচরণ করার থেকে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর পড়বেন নাকি? আচ্ছা, একটু জটপট করে পড়ে ফেলেন। দ্বিতীয়টার মধ্যে ব্যাখ্যা বেশি নাই, এই জন্য আমরা পড়ে